খড়দহ পুষ্প প্রদর্শনীর আজকে দ্বিতীয় পর্বে আপনারা দেখতে চলেছেন গোলাপের মেলা। এই পুষ্প প্রদর্শনীটা এবারে ২৬তম বর্ষে পদার্পণ করেছে। এই মেলার বিশেষ আকর্ষণ সেটা আপনারা দেখুন। সব গাছই খুবই সুন্দর সুন্দর, কিন্তু গোলাপ যেন ফুলের রানী বলা হয়, এটা কিন্তু সত্যিই আমাদের ভীষণভাবে মুগ্ধ করে। আপনারা দেখুন কি পরিমাণে গাছে গোলাপ ফুটেছে, কত গুণে শেষ করা যাবে না এত। আপনাদের দেখাতে চলেছি আজকে। আপনারা যেখানেই যে প্রান্তে আছেন আপনারা দেখতে থাকুন। আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই চ্যানেলের মাধ্যমে আপনারা যেখানেই আছেন সেখান থেকে দেখতে পাবেন বিভিন্ন ধরনের পুষ্প প্রদর্শনী। আমি আগের একটা ভিডিও দেখেছিলাম পানিহাটি পুষ্প প্রদর্শনী, আজকে আমি দেখাতে চলেছি খড়দহ পুষ্প প্রদর্শনী। এখানে পুরস্কার দেয়া হয়ে গেছে, আপনাদের ভিডিওতে আমি দেখাবো যে কারা কারা প্রথম দ্বিতীয় হয়েছেন, তাদের ফুলের কোয়ালিটিটা কীরকম। আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। চলুন দেখা যাক। এই পুষ্প প্রদর্শনীগুলো দেখানোর অর্থ হচ্ছে এই মেলার এই যে প্রদর্শনী হচ্ছে, সেই প্রদর্শনীতে কত ধরনের ফুল গাছ মানুষ বাগানে করছেন এবং তার সঙ্গে কোয়ালিটিটা কীরকম, এবং একটা টবের মধ্যে কতগুলো ফুল ফোটানো যায় সেটা কিন্তু এই প্রদর্শনীর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এগুলো কিন্তু যথেষ্ট অধ্যাবসায়ের ফল। কি পরিমাণে এখনো পর্যন্ত কুড়িও আছে দেখুন, প্রত্যেকটা ডালে ফুল আছে, কুড়ি আছে, প্রচুর ব্রাঞ্চেস নিয়ে। এখানে 5টা গাছ আছে, 5টা গাছের মধ্যে এতগুলো ফুল। আমরা তো আগে ভাবতেই পারতাম না যে টবে এত সুন্দর করে ফুল করা যায়। এখন কিন্তু সবাই করে দেখাচ্ছেন। দেখুন কুড়িগুলো কীরকম সতেজ সবুজ এবং ওপর দিকে মাথা করে আছে। সাইজগুলো এটাও হচ্ছে দুটো কালারের, ভেতরটা হালকা পিঙ্ক, বাইরেটা আস্তে আস্তে ক্রমশ খুলছে যখন পাপড়িটা সাদা হয়ে যাচ্ছে। এখানে 4টে কালারের গোলাপ আছে, 4টে কি 5টা কালারের গোলাপ আছে। এখন মানুষ সচেতন হয়েছে গাছপালার প্রতি। গাছপালা করলেও ভালো লাগে, মানুষের সময় কাটে, মূল্যবান সময় কিন্তু এই গাছের পেছনে দেয়া ভালো, অন্য কোনো দিকে না দিয়ে। তাহলে কিন্তু আমাদের সকলের মন মেজাজ সবই ভালো থাকবে। ফুল ভালোবাসেন না এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। আর যদি আপনার বাগানে হয় এই ধরনের ফুল, পেছনের যে ফুলটা একটু বড় করে দেখাই, এই কালারটা আমি দেখাতে চাইছি, কি অপূর্ব। এইখানের পেছনের গোলাপটা 3য় পুরস্কার জিতেছেন। এটা একটু অন্য ধরনের, এই গাছে প্রচুর ফুল হয় কিন্তু ফুলের সাইজটা একটু ছোট, এর ভ্যারাইটিটাই এমন। দেখুন বাই কালারের ফুলগুলো কি অদ্ভুত সুন্দর লাগছে। প্রত্যেকটা ডালে এখনো কুড়ি আছে এবং লাল যে শুটগুলো এখনো আছে যেগুলো থেকে কুড়ি আসবে। তবে গোলাপটা যথেষ্ট ধৈর্যের ব্যাপার। গোলাপ কিন্তু বেশ কয়েক বছর লাগে সুন্দর করে গাছটাকে তৈরি করতে, এবং যারা করেন তারা জানেন যে বছরে একবার এই সময় ফুলটা ফোটানো হয়, অন্য সময় কিন্তু ফুল বিশেষ নেওয়া হয় না। বর্ষার সময়ও ফুল হয়, গরমের সময় ফুল নিলে কিন্তু এই সময় এতটা ফুল পাওয়া যায় না।
পুরো লাল হয়ে আছে। এই গাছটা অপূর্ব। এটা ঝালটাই কি মোটা মোটা ঝাল বেরিয়েছে। হ্যাঁ তাই তো। আর একটা দেখাই, এই যে এটা কিন্তু একটা খুব ছোট্ট গাছ, টপটা হয়তো 14 ইঞ্চি হবে, কিন্তু আমি জানি না এনার ভাগ্যে পুরস্কার হয়তো হয়নি, কিন্তু আমার দৃষ্টিতে এই গাছটাকে কিন্তু সেরা লাগছে। অনেক কিছু ব্যাপার থাকে, বিচারকরা সেগুলো দেখেন, কিন্তু এত ফুল একটা এইরকম ছোট্ট গাছে অকল্পনীয়। শুরু করছে শুরু একটারই ছবি তুলিবে। এই ফুল কিন্তু হাজারের কম হবে না। হ্যাঁ, গাছের গোড়া দেখে মনে হচ্ছে গাছগুলো পুরনো। এই গোলাপ করতে গেলে যথেষ্ট ধৈর্যের ব্যাপার, একটু পুরনো গাছ হতে হবে, নাহলে ব্রাঞ্চগুলো ভালো হবে না। এখানে 3 পটের আছে, 3টে কালার। প্রথমে লাল, লাল মানে আগুন লাল, তারপর হোয়াইটের সাথে পিঙ্ক, আর পেছন দিকে যেটা বহু প্রচলিত কালার সেটা হচ্ছে মেরুন। আরও গোলাপ আছে, গোলাপ কিন্তু শেষ হয়নি, প্রচুর গোলাপ আছে। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। এটা মিনিয়েচার যে গোলাপ বলে, 2য় পুরস্কার পেয়েছেন। কত ফুল হয়েছে, এগুলো ছোট ছোটই হয়। এটা কিন্তু 2য় পুরস্কার পেয়েছে। আর এইটা পিঙ্ক কালারের, এটা হচ্ছে 3য় পুরস্কার, আর এইটা 1ম পুরস্কার। এত ঝাড় হয়েছে, গাছের গোড়াটা খুবই মোটা। 1ম পুরস্কার পেয়েছে। পিঙ্ক আমার খুব প্রিয় কালার, যে কোনো ফুলই হোক, আর গোলাপ হলে তো মন্দ হয় না। এখন শুধু পিঙ্ক নয়, পিঙ্কের সাথে সাদার কম্বিনেশনটা খুব সুন্দর। তবে এই গোলাপের কুড়িগুলো কিন্তু বেশি ভালো লাগে, ফুটে গেলে তখন বড় হয় ঠিকই, কিন্তু দেখুন যেগুলো কুড়ি আছে, কুড়িগুলো কিন্তু অসাধারণ। এটা হচ্ছে আগুন কালার, তার সাথে পেছনে এটা মেরুন কালারের। 3 পটের আছে, অনেক একটু বড় ধরনের গাছ এটা। আর এই কালারটা দারুণ কালার। কুড়িগুলো দেখুন, যেন একদম জীবন্ত মনে হচ্ছে, উপর দিকে তাকিয়ে আছে, একেবারে স্বর্গ যেন নেমে এসছে মর্তে। তবে অনেক মানুষই এখন উৎসাহ পাচ্ছে গাছ করার, কারণ এখন অনেক কিছু জানা যাচ্ছে। এখন এই নেট জগৎ চলে আসার ফলে আমরা অনেক কিছুই হাতের মুঠোর মধ্যে পেয়ে যাচ্ছি। কিভাবে কি পরিচর্যা করলে এই ধরনের গাছ করতে পারবো, সেই সবই কিন্তু আমরা জানতে পাচ্ছি। শুধু ইচ্ছেটার উপরই নির্ভর করছে।
অনেক মানুষই বয়স হয়ে গেছে, বয়সের ভারেও কিন্তু এই ধরনের ফুল ফোটাচ্ছেন, কারণ সেটা তার ইচ্ছা থাকলে কিন্তু ক্ষমতাটাও কোনো ব্যাপার নয়। এই গাছগুলো একটু বড় মাপের। এইটা দেখালাম না, এটা হচ্ছে প্রথম পুরস্কার। এর একটু আলাদা ধরনের ফুলটা, শেড মানে ডবল কালার বটে, তবে শেড আছে। এইটাও কিন্তু প্রথম পুরস্কার। এই যে এটা প্রথম পুরস্কার, আর একই কালারের এইটাও দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। আর এইটা হচ্ছে তৃতীয় পুরস্কার, এটা তৃতীয়। এই গাছটার ডাল কাটিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন কাটিংগুলো, কিন্তু ফুল এখনো আসেনি। বেশাল শুট বেরিয়ে যে ফুলটা আসে সেটা এই নির্দিষ্ট সময়ের মধ্যে ফোটাতে পারেননি, কিন্তু ফুলের সাইজগুলো খুব বড়, এখনো অজস্র কুড়ি আছে। কোথায় টমেটো আগে দেখিনি, টমেটো এটা একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন। মাঝখানে একটা কালার, সাইডে আমরা যেমন ছবি আঁকি না স্কেচ করে, ঠিক যেন সেই ছবির মতো ছবি এঁকে আমরা যখন পাপড়িটাকে আলাদা করতে চাই, বোঝাতে চাই এটা একটা আলাদা পাপড়ি, এটা একটা আলাদা, তার জন্য যে শেড ব্যবহার করি ঠিক সেই ধরনের। আপনারা গ্রিন থাম চ্যানেলের সঙ্গে থাকবেন। এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে দেখাবো, কারণ এত গাছ বেশি বড় ভিডিও করা যাবে না, তাই আজকে এটা গোলাপের ভিডিওই করছি। তার সাথে অন্যান্য ফুলের ভিডিওগুলো আপনারা সঙ্গে থাকলে দেখতে পাবেন। প্রথম পুরস্কার পেয়েছে এটা। একদম আগুনের মতো কালার, কিন্তু দুটো কালারও আছে এতে, পাশাপাশি তিনটে একই কালারের। এটা তৃতীয় পুরস্কার পেয়েছে, এইটা প্রথম পুরস্কার পেয়েছে, আর এইটা দ্বিতীয় পুরস্কার। একই কালারের পরপর আছে। এই গাছটা বিশাল বড়, ইয়েলোর কালারটা, অনেক ফুল। এটা প্রথম পুরস্কার পেয়েছে। এই ইয়েলোর বেশ গোল্ডেন কালারের ইয়েলো, এটা অনেকটা বড় গাছ। ও কি ব্যস্ত আছে, দেখবে যাই করছে বলতো, এত ব্যস্ততা কিসে, কি করে জানো দেবো গালা গাল। এটা প্রথম পুরস্কার পেয়েছে। গাছটা আমি আস্তে আস্তে দেখাই। এদিকে রোদটা নেই বলে ব্রাইটনেসটা দেখা যাচ্ছে না। এখন এমন একটা সময় যে লাইটের আলো নেই, আবার রোদটাও পড়ে এসছে। একটাই গাছ কিন্তু এটা। এটা আর একটা। একই কালারের গাছ এগুলো দেখাচ্ছি। পেছনে একটা তৃতীয় পুরস্কার,
একদম ছোট্ট গাছ এটা। এটা কত হবে, 8 ইঞ্চি পট হবে, কিন্তু গাছের গ্রোথটা খুব সুন্দর, পাতাগুলো খুব সতেজ। এইটা দ্বিতীয় পুরস্কার। গোলাপ দেখিয়ে শেষ করা যাচ্ছে না, বুঝতেই পাচ্ছেন এই কোয়ালিটির গোলাপ করতে কত দিন সময় লাগে। সারা বছর যত্ন করতে পারলে তবে এই ধরনের গোলাপ কিন্তু ফোটানো যায়। এবং ঠিক কোন সময় খাওয়ার দিলে, কি খাওয়ার দিলে এই সময়ে ফুলগুলো আসবে, সেটাও কিন্তু যারা করেছেন তারা ভালো করেই জানেন এটা। গোলাপ তো সারা বছরই ফোটে ধরতে গেলে, কিন্তু এত ফুল পাওয়া যায় না যদি সারা বছর আমরা এই গোলাপ গাছ থেকে ফুল নিই। বিশেষ এই দিনটার জন্যে, এই সময়টা, এই যে 1 জানুয়ারি থেকে 4 জানুয়ারি, এই কটা দিনের জন্যেই কিন্তু বিশেষ যত্নের সাহায্যে এই রকম ফুলগুলোকে তৈরি করা হয়েছে। খুব সহজ ব্যাপার নয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এত রকম ব্রাঞ্চ তৈরি করে ফুল করা, এতগুলো ব্রাঞ্চ করে, সেটা কিন্তু যথেষ্ট অধ্যবসায়ের ব্যাপার। পেছনের গাছটা দেখুন, এই ফুলগুলো ঝুঁকে গেছে, কিন্তু আমি এই মেলাতে পেয়ে গেছি, খড়দহ পুষ্প প্রদর্শনী মেলা, এই মেলার যিনি সেক্রেটারি ওনাকে পেয়ে গেছি। ওনার গোলাপের পরিচর্যা আপনারা অনেকেই হয়তো দেখেছেন। দাদা নমস্কার, গ্রিন থাম চ্যানেলে আপনাকে স্বাগত। আপনাকে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে আজকে। তো আপনার সারা বছরের, আপনার কি এখানে কোনো কম্পিটিশনে কিছু আপনি এই প্রদর্শনীটা সম্পর্কে একটু কিছু বলুন বন্ধুদের। আমাদের প্রথমে হচ্ছে শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন। আমাদের এই পুষ্প প্রদর্শনী সম্পর্কে বলতে গেলে এটা হচ্ছে 26তম, অ্যাকচুয়ালি 36তম শো। এটা 34 বছর ধরে আমি সেক্রেটারি, আর কম্পিটিশনটা চলছে হচ্ছে এবছর 26 বছর, 26তম শো। কম্পিটিশনের দেখে তো বুঝতে পারছেন যে কী স্টেজের, কী ফর্মের গাছ এখানে পড়ে। টাফ কম্পিটিশন হয় এবং এখান থেকে প্রাইজ তোলার যে একটা থার্ড প্রাইজ পায়, সেও নিজেকে খুব ধন্য মনে করে যে খড়দার সাথে একটা থার্ড প্রাইজ পেয়েছে। টাফ কম্পিটিশন, বিভিন্ন সেকশন ঘুরলেই আপনারা বুঝতে পারেন। এই হচ্ছে ব্যাপার। সবাই খড়দা পুষ্প প্রদর্শনী, আমরা যারা কমিটি মেম্বার আছি, আমরা যারা এই আয়োজনটা করি, প্রত্যেকে আমাদের উপরে খুব আস্থা রাখেন এবং সেইভাবে তারা গাছপালায় নিয়ে আসে। এই ধরনের আপনি কি মনে করেন এখন কি ছাদ বাগান, এই ধরনের টবে গাছ এখন কি একটু বেড়েছে আগের থেকে? মানুষ বেড়েছে অনেক, এই বছরও অনেক নতুন নতুন কম্পিটিটর এখানে যোগ দিয়েছে। হ্যাঁ, এত বড় একটা মাঠের মধ্যে এত গাছের সংগ্রহ আমি দেখলাম, তাতে আমিও বিগত কয়েক বছর ধরে বুঝতে পারছি যে মানুষের মধ্যে যথেষ্ট সচেতনতা বেড়েছে এবং আপনাদের মতো মানুষরা যারা বিভিন্ন গাছের পরিচর্যা তুলে ধরেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, তাদের মাধ্যমে অনেকে আশা করি অনেকটা শিখতে পেরেছেন এবং এই লেভেলের গাছ করতে পারছেন। আমার তো নিজস্ব জানেন নিশ্চয়ই, ইউটিউবে প্লে লিস্ট আছে, শ্রী সঞ্জীবন যে চ্যানেল, তারা সে আমার ভিডিও করেছে। মানে সারা বছরের গোলাপ, মানে একদম ছোট অবস্থায় লাগানোর থেকে ফুল ফোটানো পর্যন্ত যে পরিচর্যা, সেই পরিচর্যার বিষয় নিয়ে আমি 23টা ভিডিও করেছি। গতকাল 24তম হয়েছে, আজকে 25তম হয়েছে। এগুলো সব ইউটিউবে শুধু আমার নাম লিখলেই। এই যে পার্টিকুলার, এই যে 1 জানুয়ারি থেকে 4 জানুয়ারি পর্যন্ত এখানে এক্সিবিশনটা চলে, এই পার্টিকুলার ডেটে ফুল ফোটানোর জন্য নিশ্চয়ই বিভিন্ন স্তরে বিভিন্ন পরিচর্যা আছে। হ্যাঁ, একদম টার্গেট করে 1 তারিখে ফুটবে। আচ্ছা দাদা, এখানে যদি কেউ কম্পিটিশনে লড়তে চায়, আসতে চায়, মানে পার্টিসিপেট করতে চায়, তাহলে আপনার নামটা বলে দিন যে কিভাবে যোগাযোগ। খড়দা পুষ্প প্রদর্শনী কমিটির জয়েন্ট সেক্রেটারি, এবং পুষ্প প্রদর্শনীর যাবতীয় যা ব্যবস্থাপনা সব আমার তত্ত্বাবধানেই হয়।
গত 36 বছর ধরে। ঠিক আছে, আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বারটা ওইভাবে আমি পাবলিকলি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, কারণ ঠিক আছে। এমনিতেই আমার এটা কমিটির একটা আমি অ্যাড্রেস দিয়ে দেব, যারা চান তারা সেই কমিটির অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সামনের বছরের জন্য। কমিটি ফুলের জগতে যারা কম্পিটিশনের জন্য গাছ করে বা বিভিন্ন ধরনের ফুল করে, তারা চেনে না আমাকে, এরকম লোক খুব রেয়ার পাবে, খুব রেয়ার। কারণ আমার 40 বছর ধরে আমি এই লাইনে, আমিও তো ঘুরতে ঘুরতে এখানে ভিডিও 40 করতে বছর গিয়ে ধরে আপনাকে ফুলের চিনতে পারলাম। সঙ্গে জড়িত আমি। কাজে যারা ফুল করে, বহু লোক, কালকেও আমার সঙ্গে প্রচুর লোক দেখা করেছে, আজকেও প্রচুর লোক দেখা করছে এবং করবে আরো। অনেকে মেসেজ করেছে, ফোন করেছে, যেহেতু আমার একটা নিজস্ব ফেসবুক গ্রুপ আছে, সেখানকার মেম্বাররাও আসছে। খড়দা পুষ্প প্রদর্শনীর ব্যাপারে আমরা যে শিডিউল বানাই, যে কোন কোন সেকশন কি, কোথায় কি ইভেন্টে কম্পিটিশন হবে, তার আমরা একটা বই ছাপাই, বই ছাপিয়ে আমরা ডিস্ট্রিবিউট করি এবং বিভিন্ন সেন্টারে সেগুলো পাওয়া যায়। বইটার নাম কি? শিডিউল খড়দা পুষ্প প্রদর্শনী, ধরুন 27th ইয়ার হবে নেক্সট ইয়ার। আচ্ছা, এটা কম্পিটিশন প্রত্যেক বছরে। তার যে শিডিউল বেরোবে, শিডিউলটা আবার হচ্ছে প্রশ্নপত্র মোটামুটি, যে এই বিভাগে এই জন্য 3 পট ফেলোশিয়া, এই যেরকম ফেলোশিয়া রয়েছে, এরকম 3 পট ফেলোশিয়া দেখুন কত গ্রুপ করেছে, এর মধ্যে 3 জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। যোগাযোগ করাটা কোনো অসুবিধাই নেই, যোগাযোগ করাটা কোনো অসুবিধাই নেই। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, আপনাকে পেয়ে আমি ভীষণ গর্বিত, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, নমস্কার। ফুলটা যদি পাপড়িগুলো ওপরে মেলে থাকতো তাহলে মনে হয় পাতা দেখা যেত না, এত পরিমাণ ফুল ধরেছে একটা গাছে। একটু দূর থেকে দেখাই, একটা টব, কিন্তু এটা একটা টব, আর পেছনে আর একটা টব আছে, ওইটা এটা তো আরো। এটা কি গোনা যাবে ফুল? আমার কাছে তো এরকম ফুল হলে মাথা খারাপ হয়ে যেত। তবে করতে হবে, সবাই করতে পারবেন, আপনারাও পারবেন। 365 দিনের প্রচেষ্টার ফল আজকে কিন্তু পাওয়া যাচ্ছে। একটা জিনিস দেখাই, একটা ডালের মধ্যে কতগুলো কুড়ি আছে, পাশ থেকে ছোট ছোট ডাল বেরিয়ে কুড়ি। গোলাপ গাছে কিন্তু যে ডালটা থেকে ফুল হয়ে যাবে, সেই ডালটা কেটে দিলে তার থেকে আরও 2-3টে করে ব্রাঞ্চেস বেরোয়। এই ফুলগুলো তো আমাদের বিয়েবাড়ি বা যে কোনো অকেশানে এই কালারটা খুবই লাগে, কিন্তু কালারের মানে এই যে ফুলের কালার প্লাস পাতার কালার, এটা কিন্তু সত্যি পুরস্কার পাওয়ার মতো গাছ আমার মনে হচ্ছে। হয়তো ফুলটা খুব বেশি ফোটেনি, কিন্তু অসম্ভব সতেজ সুন্দর গাছ। এটা একটা ইয়েলো কালারের। পটের সাইজগুলো শুধু দেখবেন, ম্যাক্সিমাম 14 ইঞ্চি, এটা হয়তো 16 ইঞ্চি হবে, কিন্তু 12-14 ইঞ্চি টবের মধ্যেই কিন্তু গাছগুলো করা হয়েছে। এটা বহু পুরনো গাছ, গোড়া দেখে মনে হচ্ছে, সেই জন্য টবটা 16 ইঞ্চি মতো, 16 বা 20 ইঞ্চি হবে, 18 ইঞ্চি হবে। বেস্ট পট অফ ফ্লোরিবান্ধা, এটা হচ্ছে এর ভ্যারাইটিটা, ফ্লোরিবান্ধা। এই ফুলটা দিয়ে আমি কিন্তু আজকের ভিডিও শেষ করব। অসম্ভব সুন্দর একটা গাছ, যেমন কালার, যেমন গাছের শাখা পোশাখা, তেমনি ফুলটার কালার, অজস্র ফুল ফুটে রয়েছে। যারা এতক্ষণ সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসবেন, এখনো টাইম আছে,